আসসালামু আলাইকুম। অপসরা মেকওভার এন্ড হেয়ার কেয়ার সালন থেকে আমি সাবিনা ইয়াসমিন চলে এসেছি আজকে তোমাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আর সেটা হলো কালার হুইল। কালার হুইলটা কি? কালার হুইলটা হলো আমাদের মেকআপ করার সবচেয়ে মেইন একটা সাইট, যেটা না জানলে তুমি আই মেকআপটা সুন্দরভাবে করতে পারবে না। সুতরাং তুমি যদি চাও তোমার আই মেকআপটাকে সুন্দরভাবে করার জন্য, তাহলে তোমাকে অবশ্যই কালার হুইল সম্পর্কে জানতে হবে। কালার হুইল যদি তুমি ঠিকঠাক বুঝতে পারো, ধরতে পারো, তাহলে তুমি আই মেকআপ অনেক সুন্দরভাবে গুড লুকিং ভাবে করতে পারবে। যে কোনো ফেসে, যে কোনো চোখের আই মেকআপটা যদি তুমি সুন্দরভাবে করতে পারো, তাহলে তুমি ধরেই নাও যে তুমি মেকআপ 100% এর ভিতরে অন্তত 80% কমপ্লিট। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আজকে দেখে নিই আমাদের কালার হুইল কি। কালার হুইল সম্পর্কে জেনে নিব, কালার হুইল কি, কালার হুইল কত প্রকার ও কি কি, এবং আমরা এই কালার হুইলটাকে কিভাবে আই মেকআপে ইউজ করব, আই মেকআপটাকে আমরা কিভাবে বুঝবো কোন কালারের সাথে, কোন ড্রেস আপের সাথে, কোন আউটফিটের সাথে কোন কালার, কোন আই মেকআপ যাবে, কোন কালারের সাথে, কোন কালারের ড্রেসের সাথে আমাদের কি কালারের আই মেকআপ হলে সুন্দর লাগবে, ম্যাচিং হবে, ভালো লাগবে এবং শ্বাসটা সুন্দরভাবে ফুটে উঠবে। তাহলে চলো আজকে তোমাদের সাথে আমাদের কালার হুইল সম্পর্কে পরিচিত করিয়ে দিই। কালার হুইল মূলত 3 প্রকার। এক, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার এবং টারশিয়ারি কালার। দেখো প্রাইমারি কালার কি কি। এক, প্রাইমারি কালার। প্রাইমারি কালার হলো রেড, ব্লু এবং ইয়েলো। প্রাইমারি কালার হলো রেড, ব্লু এবং ইয়েলো। আমরা সাধারণত জানি প্রাইমারি কালার হলো মৌলিক কালার, যে কালার গুলোকে ভাঙানো যায় না, অন্য কোথাও পাওয়া যায় না। এই কালার যদি তুমি পেতে চাও, রেড, ব্লু, ইয়েলো, এই 3টা কালার যদি তুমি পেতে চাও, তাহলে তোমাকে 3টা কালারই লাগবে। এই 3টা কালারের কোনো বিকল্প কোনো কালার নেই। আমরা মৌলিক রং হলো রেড, ব্লু এবং ইয়েলো। এই 3টা কালার হলো আমাদের মৌলিক কালার, আর এই 3টা কালার হলো আমাদের মেইন কালার। এই 3টা কালার থেকে আমাদের তৈরি হবে সেকেন্ডারি কালার। তাহলে দেখো সেকেন্ডারি কালার আমরা কিভাবে তৈরি করি। 2, সেকেন্ডারি কালার। দেখো সেকেন্ডারি কালার আমরা এখান থেকে বের করব। আমরা সেকেন্ডারি কালার এখান থেকে বের করব। আমরা রেডের সাথে ইয়েলো যদি তুমি অ্যাড করো, তাহলে আমরা যে কালারটা পাবো সেটা হলো অরেঞ্জ কালার। এরপরে আমরা রেডের সাথে ব্লু কালার যদি অ্যাড করি, তাহলে আমরা যে কালারটা পাবো সেটা হলো ভায়োলেট বা পার্পল। ভায়োলেট অথবা পার্পল। এরপরে আমরা যেটা পাবো, তুমি যদি ব্লুর সাথে, এবার আমরা রেডের সাথে ব্লু মিলেছে, রেডের সাথে ইয়েলো মিলেছে, এবার ব্লুর সাথে ইয়েলো মিলাবো। ব্লু এর সাথে যদি আমরা ইয়েলো ইউজ করি, তাহলে আমাদের যে কালারটা আসবে সেটা হলো গ্রিন কালার। আমরা এটা কি পেলাম? প্রাইমারি কালার থেকে যেটা পেয়েছি সেটা হলো আমাদের সেকেন্ডারি কালার। প্রাইমারি কালার থেকে আমরা সেকেন্ডারি কালার পেয়েছি, ঠিক আছে। আর সেকেন্ডারি কালার থেকে আমরা টারশিয়ারি কালারে যাব। আমাদের 3 নাম্বার কি ছিল? টারশিয়ারি কালার। টারশিয়ারি কালার হলো প্রাইমারি কালার প্লাস সেকেন্ডারি কালার। এই দুইটা কালার মিলিয়ে আসে আমাদের টারশিয়ারি কালার। এবার আসো আমরা তোমাদেরকে বোঝাই যে রেড কালার এবং ইয়েলো কালার এই দুটা মিলে কিভাবে অরেঞ্জ কালার হয়। রেড কালার প্লাস ব্লু কালার এই দুটা মিলে কিভাবে ভায়োলেট বা পার্পল পাওয়া যায়। ব্লু কালার এবং ইয়েলো কালার মিলে কিভাবে গ্রিন কালার পাওয়া যায়। তোমরা একটু খেয়াল করো, আমি তোমাদেরকে আই প্লেট থেকে নিয়ে দেখাচ্ছি। দেখো
রেড প্লাস ইউলো, এই হলো আমাদের রেড, আর তার সাথে নিব কি ইউলো। ইউলো, রেড এবং ইউলো দুটো একত্রে মিক্স করার পর দেখো আমাদের অরেঞ্জ কালার তৈরি হয়েছে। এই তো আমাদের অরেঞ্জ কালার। তোমরা চাইলে নিজেরা বাসায় প্র্যাকটিস করেও দেখতে পারো, রেড কালার এবং ইউলো কালার মিলিয়ে অরেঞ্জ কালার তৈরি হয়। এবার দেখো রেডের সাথে যদি আমরা ব্লু ইউজ করি, রেডের সাথে আমরা ব্লু ইউজ করব। এই দুটো একত্রে মিক্স করার পর দেখো আমাদের ভায়োলেট কালার তৈরি হয়েছে। ভায়োলেট কালার তৈরি হয়েছে। এবার দেখো ব্লু কালারের সাথে ইউলো কালার আমরা মিক্স করব। এই হলো ব্লু কালার, তার সাথে হলো আমাদের ইউলো কালার। খুব কাছ থেকে দেখো গ্রিন কালার তৈরি হয়েছে। এবার আমরা জেনেছি যে আমাদের কালার কত প্রকার। কালার 3 প্রকার, 1 প্রাইমারি কালার, 2 সেকেন্ডারি কালার এবং 3 টারশিয়ারি কালার। তাহলে প্রাইমারি কালার কোনগুলো? প্রাইমারি কালার রেড, ব্লু এবং ইউলো, এই তিনটা মিলিয়ে হলো প্রাইমারি কালার। আর সেকেন্ডারি কালার কি? সেকেন্ডারি কালার এই যে আমাদের অরেঞ্জ কালার, ভায়োলেট বা পার্পল কালার আর গ্রিন কালার, এই তিনটা কালার হলো আমাদের সেকেন্ডারি কালার। গ্রিন, এই তিনটা কালার হলো আমাদের সেকেন্ডারি কালার। আর টারশিয়ারি কালার কি? প্রাইমারি কালারের সাথে সেকেন্ডারি কালার অ্যাড করে তুমি যে কোনো কালার তৈরি করবে সেটাই হলো আমাদের টারশিয়ারি কালার। তুমি রেড কালারের সাথে যদি ইয়েলো কালার অ্যাড করো, যেটা যে কালারটা বের হবে সেটা হলো আমাদের টারশিয়ারি কালার। কিন্তু সেকেন্ডারি কালারের সাথে রেড প্লাস ইয়েলো, তুমি যদি অরেঞ্জ কালার বের করতে চাও, ভায়োলেট কালার বের করতে চাও, গ্রিন কালার বের করতে চাও, তাহলে তোমাকে এই প্রাইমারি কালার ইউজ না করে তুমি এই কালার গুলো বের করতে পারবে না। যদি তোমার আইশ্যাডো প্যালেটে ডাইরেক্ট ভাবে দিয়ে দেওয়া থাকে, ডিরেক্টলি দেওয়া থাকে, তাহলে তুমি হয়তো সেটা ইজি ভাবে পাবে। বাট অনেকের আই প্লেটে থাকতে পারে যে আই প্লেটে ভায়োলেট কালারটা নেই বা অরেঞ্জ কালারটা নেই। অরিজিনাল অরেঞ্জ কালার কিন্তু অরেঞ্জ কালার, ভায়োলেট কালার, গ্রিন কালার অরিজিনাল গুলো কিন্তু আই প্লেটে দেওয়া থাকে না। যার কারণে আমরা অনেক সময় দেখা যায় যে গ্রিন কালারের শাড়ির সাথে আমরা কি আই মেকআপ শুরু করব সেটা আমরা পারি না। সেক্ষেত্রে কি হবে, তুমি ব্লু কালার প্রথমে আইশ্যাডোতে ইউজ করে দেন তুমি ইয়েলো কালার যদি ইউজ করো, তাহলে তুমি গ্রিন কালারটা পেয়ে যাচ্ছ, অরিজিনাল গ্রিন কালার পেয়ে যাবে। এরপরে রেড এর সাথে যদি তুমি ব্লু ইউজ করো তাহলে তুমি অরিজিনাল ভায়োলেট কালার পেয়ে যাবে। রেড আগে দিয়ে তারপরে ইয়েলো দিয়ে তুমি যদি ইউজ করো তাহলে অরেঞ্জ কালার পেয়ে যাবে। আবার যদি তুমি আগে ইয়েলো দাও তারপরে রেড কালার দাও তাহলে কিন্তু তুমি অরেঞ্জ কালার পাবে না। তো এগুলো যেভাবে আছে সেম ভাবে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলেই তুমি এই সেকেন্ডারি কালার অরেঞ্জ, ভায়োলেট এবং গ্রিন কালার, এই তিনটা কালার তুমি পাবে, আদারওয়াইজ কিন্তু পাবে না। আর এই দুইটা কালার মিক্স করে যে কালারটা তৈরি হবে সেটা হলো আমাদের টারশিয়ারি কালার। এবার আসো আমাদের আই মেকআপের জন্য কোন কালার গুলো দরকার। আমরা জেনেছি কালার হুইল সম্পর্কে। কালার হুইল কি? আই মেকআপের জন্য যেটা আমরা ইউজ করি সেটা হলো আমাদের কালার হুইল। কালার হুইল কত প্রকার? 3 প্রকার, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি। আমরা এগুলো পেয়েছি। প্রাইমারি কালার কোনটা এখন আমরা বুঝতে পারবো, চিনতে পারবো। সেকেন্ডারি কালার কোনটা সেটাও আমরা জানতে পারছি, এবং টারশিয়ারি কালার কি সেটাও আমরা বুঝলাম। এবার আসো তুমি কালার হুইল কে কত ভাগে ভাগ করা হয়েছে। কালার হুইল কে মূলত 2 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে ফার্স্ট কি? কালার হুইলকে আমরা 2 ভাগে ভাগ করেছি, একটা হলো ওয়ার্ম কালার আর একটা হলো কুল কালার। ওয়ার্ম কালার কি? ওয়ার্ম কালার হলো তোমার একটু সূর্য টাইপের, সূর্যের রশ্মি যেরকম, মানে গ্রীষ্মকালের কি বলে, হ্যাঁ গ্রীষ্মকালের যে কালারটা আমরা পাই, গরম আবহাওয়া, এই টাইপের কালারটা হলো গিয়ে আমাদের ওয়ার্ম কালার, মানে সূর্য কেন্দ্রিক। আর কুল কালার হলো কি? শীতকালের কালার, যেটা হলো আমাদের ঠান্ডা বোঝায়, তাই না? এই কুল কালারটা দিয়ে ঠান্ডা বোঝায়, আর এটা হলো সূর্য, মানে একটু উজ্জ্বল টাইপের দেখাবে, একটু ভিজিবল হবে, বেশি সুন্দর লাগবে, এই টাইপের যে কালার গুলো আছে সেগুলো হলো ওয়ার্ম কালার। আর কুল কালার কি? একটু ঠান্ডা টাইপের, একটু কম ভিজিবল, একটু কম দেখা যায়, এই কালার গুলো হলো আমাদের ওয়ার্ম কালার, কুল কালার। তাহলে দেখো ওয়ার্ম কালারে কি কি থাকে? অরেঞ্জ রেড। অরেঞ্জ রেড এটা কিন্তু খুবই ভিজিবল একটা কালার,
রেড কালার খুব ভিজিবল কালার, অরেঞ্জ কালার খুব ভিজিবল কালার। তাহলে অরেঞ্জ রেড এটা কি একটা ভিজিবল কালার, তার মানে এটা কোন কালারে পড়বে? ওয়ার্ম কালারে পড়বে। এরপরে আছে রেড অরেঞ্জ। রেড অরেঞ্জ তুমি যদি দেখো, খেয়াল করো, এটাও খুব ভিজিবল, খুব বেশি দেখা যায়, চাকচিক্য টাইপের। ইয়েলো অরেঞ্জ, ইয়েলো গ্রিন, তার মানে আমরা কি বুঝলাম? আমাদের ওয়ার্ম কালার গুলো সবগুলো ভিজিবল বেশি থাকবে, যেগুলো সেগুলো হলো আমাদের ওয়ার্ম কালার। আর এবারে আসো কুল কালার। কুল কালার কি? কুল কালার হলো যেটা একটু কম ভিজিবল, একটু কম দেখা যায়, একটু কম চোখে পড়ে, সেটা হলো আমাদের কুল কালার। যেমন ব্লু, ব্লু আকাশটার দিকে তুমি যদি তাকাও, দেখবা যে একটু কম কম টাইপের দেখা যায়, একটু কম ভিজিবল হয়। আবার ভায়োলেট, ভায়োলেট ব্লু, ভায়োলেট, ভায়োলেট কালারটা তোমাদেরকে দেখিয়েছি, সেম রেড, ভায়োলেট, গ্রিন, ব্লু, গ্রিন। তুমি যদি ভায়োলেটের সাথে গ্রিনের সাথে যদি তুমি গ্রিন কালারটাও কিন্তু চোখে একটু কম ভাসে। ব্লু গ্রিনের সাথে যদি তুমি ইউজ করো, এগুলো একটু কম আসে। যেমন ধরো অরেঞ্জ রেড একসাথে ইউজ করলে কালারটা হাই কোয়ালিটির আসে। আবার ধরো রেড অরেঞ্জ, আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে তোমরা খুব ইজি ভাবে বুঝতে পারবে। দেখো এখানে আছে অরেঞ্জ রেড, হ্যাঁ, এই অরেঞ্জ কালার, এই যে অরেঞ্জ কালার, এই অরেঞ্জ কালারের সাথে যদি আমি রেড কালারটা ইউজ করি, তাহলে দেখো অনেকটা চোখে ভাসছে, তাই না? চোখে ভাসার মতো একটা কালার। আবার তুমি কুল কালারে আসো, কুল কালারে রেড ভায়োলেটের সাথে অ্যাড করো। আমি যে রেড ইউজ করলাম, রেড এর সাথে ভায়োলেট কালার যদি আমি পেতে চাই, তাহলে আমাকে কোন কোন কালার অ্যাড করতে হবে? আমি যখন ভায়োলেট কালার অ্যাড করতে চাই, তাহলে আমার রেড এর সাথে ব্লু ইউজ করতে হবে। এই যে রেড, আবার তার সাথে ব্লু। দেখো রেড কালারটার চেয়ে ব্লু কালারটা কিন্তু একটু কম ভিজিবল হচ্ছে, কম দেখা যাচ্ছে। তার মানে যেটা ভিজিবল বেশি, যেটা চোখে ভাসে বেশি, সেটা হলো আমাদের কি কালার? ওয়ার্ম কালার। আর যেটা চোখে কম ভাসে, কম দেখা যায়, কম বোঝা যায়, সেটা হলো আমাদের কুল কালার। হ্যাঁ, তাহলে এই দুটো হলো আমাদের কি, কালার গুলিকে ভাগ করেছি আমরা দুই ভাগে, একটা হলো ওয়ার্ম কালার, একটা হলো কুল কালার। এবার আসো এই দুইটা কালার আমরা কখন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব। সাপোজ যদি মনে করো তোমার ক্লায়েন্ট রেড কালারের ড্রেস পরে এসেছে, তাহলে তাকে আমাদের কি কালার থেকে শুরু করতে হবে? অরেঞ্জ রেড দিয়ে শুরু করতে হবে। আমাদের যে আই মেকআপে যে ক্রিজ লাইন আছে, যেটা আমাদের বুর নিচ থেকে একদম সম্পূর্ণটুকু যতটুকু ক্রিজ লাইন আছে, এটা আমরা কি দিয়ে শুরু করব? অরেঞ্জ কালার দিয়ে। অরেঞ্জ কালারটা হালকা ভাবে ইউজ করব, হালকা অরেঞ্জ কালার ইউজ করার পরে রেড কালারটা মিডলে ইউজ করব। তাহলে কি হবে? আমরা সুন্দর একটা গুড লুকিং আই মেকআপ পেয়ে যাব। এবার আসো, আমাদের যখন কোনো ক্লায়েন্ট দেখবে যে তোমার কি ব্লু কালারের ড্রেস আপ পরে এসেছে, বা হালকা ব্লু, হালকা নীল টাইপের কালারের ড্রেস পরেছে, তখন তুমি তার আই মেকআপটা কি দিয়ে শুরু করবে? হালকা ব্লু অথবা ভায়োলেট, যেটার যদি তুমি ভায়োলেট দিয়ে শুরু করো তাহলে বেশি ভালো হয়। ভায়োলেট, তারপরে তুমি হালকা ব্লু কালার ইউজ করবে মিডল পয়েন্টে। আর রেড ভায়োলেট যেটা, তুমি এটা ইউজ করতে পারো, মানে যেগুলো হালকা কালারের মধ্যে থাকবে, ঠান্ডা ঠান্ডা কালারের মধ্যে থাকবে, সেগুলোতে আমরা ফুল কালার দিয়ে শুরু করব। আর যেগুলো একটু বেশি ভিজিবল হবে, চোখে ভাসার মতো যে কালার গুলো, সেগুলো আমরা ওয়ার্ম কালারের, এই যে কালার গুলো দেখতে পাচ্ছ, এই কালার দিয়ে শুরু করব। যদি তোমরা এই প্রসেসটা মেনটেন করো, তাহলে তোমাদের কাছে আই মেকআপ করাটা খুব ইজি হবে। তোমার কাছে মনে হবে না যে আই মেকআপ পারছি না বা আই মেকআপ কঠিন, এটা কোনো ব্যাপার না। তোমরা জাস্ট এই কয়েকটা লাইন, এই কয়েকটা কালার তোমরা একটু নোট করে রেখে দিও, তারপর বাসায় নিজেরা নিজেরা প্র্যাকটিস করো, দেখো তোমার কাছে এটা খুব ইজি লাগবে, অনেক ইজি লাগবে। আই মেকআপ করার জন্য তোমার আর কোনো প্রবলেম থাকবে না, জাস্ট এটা ফুল এন্ড ফাইনাল সলিউশন তোমার জন্য। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। নেক্সটে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। যার আর কারো যদি কিছু জানার থাকে তো কমেন্টে বলে দিও, ইনশাল্লাহ আমি সেই অনুযায়ী তোমাদের জন্য ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।